পর্যায়ে কবরের দিকে আমি আমার রাইফেলটাকে তাক করলাম, দেখলাম কবরের এক পাশ দিয়ে এমন একটা সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গ দিয়া এমন একটা প্রাণীকে দেখা যায়, যেই প্রাণীটা জীবদ্দশায় আমি কোনোদিন লোক কখনো দেখিও নাই, কোনোদিন অনুভবও করতে পারি না। এমন একটা প্রাণী, আমি আমার টর্চ লাইট যখন কবরের দিকে ধরলাম, এমন একটা ভয়ঙ্কর প্রাণীর চেহারা আমার সামনে ভেসে আসলো, যেই প্রাণী আমি কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন অনুভব করতে পারি নাই। এক পর্যায়ে প্রাণীর দিকে আমি আমার রাইফেলটা তাক করলাম আর বলতে লাগলাম, কে, কোন প্রাণী তুমি আছো, বের হয়ে আসো, অন্যথায় আমি কিন্তু গুলি ছুটতে বাধ্য হব, যত দ্রুত সম্ভব বের হয়ে আসো, বের হয়ে আসো। দেখা গেল প্রাণী আমার দিকে এমন ভাবে তাকাইছে, এমন ভাবে চাইছে, এমন ভাবে দৃষ্টি দিয়েছে, তার চোখগুলো বড় বড় করে তাকাইছে, এমন ভাবে দৃষ্টি দিয়েছে, মুখটা এমন ভাবে হা করেছে, আমাকে খাবে খাবে এমন একটা ভাব তার মাঝে। এমন একটা ভাব যখন আমি দেখতে পেলাম, আমার মাঝে ভয়ের সঞ্চার আরো বৃদ্ধি পেতে লাগলো। এক পর্যায়ে আমি প্রাণীর দিকে যতই অগ্রসর হই, প্রাণী আমার দিকে দিয়ে আসে এবং আমাকে খাবে এমন ভাব। এরকম যখন পরিস্থিতির শিকার আমি হলাম, এক পর্যায়ে কবর থেকে এক দৌড় দিয়ে আমি পলায়ন করতে লাগলাম। একদিকে আমি দৌড় মারি, আর একদিকে পিছনের দিকে তাকাই, প্রাণীটা আমার দিকে দিয়ে আসছে। মারাত্মক প্রাণী, এমন প্রাণী কখনো আমি দেখি নাই। আমার মনে হচ্ছে আমি যদি এখানে থেমে যাই, আমাকে খেয়ে ফেলবে। এমন একটা পরিস্থিতি যখন দাঁড়ালো, আমিও আমার গতি আরো বাড়ায় দিলাম, আমি আরো জোরে দৌড় মারতে লাগলাম, আমি আরো আমার গতি আস্তে আস্তে বাড়াইতে লাগলাম। সামনে যতই দৌড়ায় যায়, কেমন যেন আমার পথ আর ফুরায় না। এক পর্যায়ে দেখা গেল সামনে একটু খাল, হালকা পানি, সেখানে যখন গেলাম, পানির মধ্যে নেমে পড়লাম, হাঁটু পর্যন্ত পানি। পিছনের দিকে তাকায় দেখি প্রাণীটা আমার দিকে আর আসছে না। কিন্তু আমি পানির থেকে না উঠতেই, অল্প পানির মধ্যে যখন আছি, ওই প্রাণীর দিকে তাকায় দেখি প্রাণীটা তার জিহ্বার একটু নালা পানির মধ্যে ছেড়ে দিয়েছে। সাথে সাথে দেখা গেল পুরা ওই নালের পানি, পুরা ওই খালের পানি সাথে সাথে এমন মারাত্মক নীল বর্ণ হয়ে গেছে এবং বিষাক্ত হয়ে গেছে। যেই পানিতে আমার পা ছিল, ওই পানি আমার যতটুকু পায়ে লেগেছে, এমন একটা পরিস্থিতি আমার সৃষ্টি হলো যে আমার পা মনে হয় একদম আমাকে জীবিত রেখে অস্ত্র দিয়ে টুকরা টুকরা করে কর্তন করা হলো। এমন একটা পরিস্থিতি। পানিতে যখন তার বিষ ছেড়েছে, এই পানিটা এতটাই বিষাক্রিয়ায় আক্রান্ত হয়েছে, ওই পানি আমার পায়ের যেই অংশে লেগেছে, পা সাথে সাথে ফুলে গেছে। এমন যন্ত্রণা পায়ের মধ্যে সৃষ্টি হলো যে মনে হয় জীবিত আমার পা কেটে ফেলা হচ্ছে, কর্তন করা হচ্ছে, কেটে লবণ লাগায়া দেওয়া হচ্ছে। এমন একটা পরিস্থিতি হলো, এমন পরিস্থিতি, এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর আযাব, এমন ভয়ঙ্কর শাস্তি আমার মনে হয় আমি আর কোনোদিন অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। প্রাণীটা কামড়ও দেয় নাই, পানিটা আক্রমণ করে নাই, প্রাণীটা পায়ের মধ্যে কামড়াও দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র যেই পানিতে লোকটা নামছে, ওই পানিতে এক ফোঁটা নালা মিশ্রণ করার কারণে পুরা পা এমন ভাবে জ্বলছে গিয়েছে। উনি বলেন যে আমার পা, আমার মনে হয় কে যেন জীবিত থাকা অবস্থায় কর্তন করে ফেলেছে। এক পর্যায়ে যখন আমি জান্নায় উঠলাম, আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম, আর সামনে অগ্রসর হতে পারি না। কিছুক্ষণ পরে দেখলাম আমার কিছু সহপাঠী দিক দিয়ে যায়। আমি আমার সহপাঠীদেরকে ডাক দিয়ে বললাম, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে হত্যা করা হয়েছে, আমাকে বড় শাস্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ভাই আমাকে যদি না বাঁচাও আমি আর বাঁচব না। বাইরা গো, যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বলা হয় আমার ভাইয়েরা যখন নিয়ে গেল,
পাকিস্তানের যত বড় বড় হাসপাতাল আছে সব মেডিকেল কলেজ হাসপাতালে আমার চিকিৎসা করা হলো। এমনকি লোকেরা যখন আমাকে হসপিটালে নিয়ে যায়, বড় বড় ডক্টরদের একই কথা, যেই রোগে এই লোকটা আক্রান্ত হয়েছে এই রোগের কোনো চিকিৎসা আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক চিকিৎসক পর্যন্ত আবিষ্কার করতে পারে না। এমন রোগে আক্রান্ত হয়েছে। কয় শুধু তাই নয়, আমাকে বড় বড় পৃথিবীর সবচাইতে উন্নত মানের সবচাইতে বড় বড় হসপিটাল গুলোতে নিয়ে যাওয়া হলো। সব ডক্টরদের একই কথা, যেই অংশে পানি লেগেছে ওই অংশ রাখা যাবে না, ওই অংশগুলো কর্তন করতে হবে, কেটে ফেলতে হবে। কারণ এমন একটা পয়জন, এমন একটা মারাত্মক রকমের পয়জন ভাইরাস এখানে ঢুকেছে, এই জায়গা কোনোদিন রেখে তাকে সুস্থ করা সম্ভব নয়। তারিক জামিল ভালো করে দেখেন, আমার যেই দুই পায়ে ওই পানিগুলো লেগেছিল, ওই বিষক্রিয়া পানিতে আমার পা আক্রান্ত করেছে, সেই দুইটা পাই কর্তন করে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে। তারিক জামিল ভালো করে শোনেন, আমি সচক্ষে কবরের আযাব এতটুকু দেখেছি। আপনি যে বলেছেন কবরের আযাব, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সম্মানিত হাজরিন, এই যে বিশাল বড় একটা মিসাল দেওয়ার একটাই কারণ, আমরা তো কবর সম্পর্কে এতটাই উদাসীন, একদম উদাসীন। আসলে বিষয়টা হলো, কবর এই জিনিসটা বড় মারাত্মক এবং ভয়ঙ্কর জায়গা। আপনারা একবার একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন, কবরের সামান্য একটা প্রাণী, সে যদি এক ফোঁটা নালা টনকে টন, হাজার মিলিয়ন টন পানির মধ্যে দেওয়ার কারণে ওই পানিটা যদি এতটা বিষে আক্রান্ত হয়, আর ওই পানি যেই জায়গায় লাগানো হয় সেই জায়গাটার চিকিৎসা পৃথিবীর কোথাও যদি না থেকে থাকে, তাহলে যেই কবরের মধ্যে সাপ মানুষকে ধ্বংস করবে, বিচ্ছু মানুষকে ধ্বংস করবে, গুর্জমারা ফেরেশতারা আসবে, তাদের আযাবটা কত ভয়ঙ্কর হতে পারে, কত রকমের ভয়ঙ্কর হতে পারে, একবার নিজের কাছে নিজে প্রশ্ন করলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। কবরে তো আমরা যাব নাকি? যাব তো নাকি? প্রস্তুতি আছে তো আমাদের? দেখেন, আসলে বাস্তবতা একবারে খোদার কসম করে বলি, পৃথিবী কারোর জন্য কোনো কিছুই না, একদম বোকা। এই পৃথিবীটা একদম একবারে বোকা লোকদের জন্য, আসলে চালাক মানুষের জন্য পৃথিবী না। এটা আমি নিজেই বুঝছি। কারণ আপনারা বলতে পারেন যে কারণ কি? এই দেখেন, কয়েকদিন আগে এতটুকু বাচ্চা ছিলাম, আজকে প্রায় হয়তো যুবক, কিছুদিন পরে দেখবেন দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, এমন একটা পরিস্থিতি আমাদের হয়ে গেছে। এরকম হবে না? হয়ে যাবে। তারপরে কি? কয়েকদিন পর দাড়ি চুল পাইকে গেলে মৃত্যুর পথের যাত্রা। তাহলে এই দুনিয়াতে বোকা লোকদের জন্য, বোকা যারা, তারা কামাই করবে, রুজি করবে, কত কিছু বানাবে, বিল্ডিং, কত দালান কোঠা, কত কিছু বানাবে, দিন শেষে সব কিছু রাইখা আমাদেরকে চলে যেতে হবে। এই যে অবৈধ পথে কামাই কইরা আমাদের সন্তানদের জন্য দিয়া লাভটা কি? কবরের মধ্যে গুর্জু মারলে তো আমাদেরকেই মারবে, কবরের মধ্যে মারলে তো আমাদেরকেই মারবে। সন্তানদেরকে আমরা এই যে হারাম পথে ইনকাম করে দিয়ে গেলাম, লাভটা আমার কি? কোনো লাভ নাই, কোনো ফায়দাই নাই। আমার সন্তানরা কি করবে, কি করে খাবে, সেটা পরের কথা। হালাল পন্থা ইনকাম করে দিয়ে গেলে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু হারাম পথে ঘুষ, সুদ, জুয়া, কত কিছু আছে, এগুলা কামাই করে দিয়ে গেলাম, গুর্জু তো আমার খাইতে হবে, আমাকে তো কবরের মধ্যে জবাবদিহিতা করতে হবে। এজন্য বোকার জন্য দুনিয়া, কোন চালাক মানুষের জন্য দুনিয়া না। সর্বশেষ কথা হলো, দুনিয়ায় আমরা যে যে কয়দিনই থাকি, বাস্তব কথা একদম আপনাদের কাছে আমার খালেজ দিয়ে যে কথাটা বললাম, সেটা হলো দুনিয়া আমাদের জন্য কোনো কিছুই না। এজন্য আখিরাতের প্রস্তুতিটা বড় মারাত্মক প্রস্তুতি। এজন্য আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে কবরের এই সামান্য আযাবের কথা আমাদের মনে ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে, আমার বাবাদেরকে দুনিয়ায় বুঝে শুনে আমল করে উপরের দেশের যাত্রী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।